ঢুলে পড়ে, আরো 2 জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে ওই সময় ছেড়ে দিতে হয়েছে, কিন্তু একজনকে স্থানীয় হাসপাতালে নিলে ওনারা অপারগতা প্রকাশ করে আমরা ঢাকা মিরপুর হাসপাতালে আমরা পাঠাই। ওনারা এখন ঢাকা মেডিকেল মিরপুর হাসপাতালে এখনো আছে। আমরা দোয়া করছি আল্লাহ তাকে সুস্থ প্রদান করুন। তো সেটা হলো, এখন প্রশ্নটা হলো যে মিছিলে কারা কারা ছিলেন বা কারা আক্রমণ করলেন। মিছিলে যারা ছিলেন আমরা তাৎক্ষণিকভাবে সবাইকে তো ভালো চিনতে পারি, তবে শামীমুল হক শামীমকে উনি মিছিলে আগে পেয়েছিলেন, আমরা আগে ছিলেন, উনার নেতৃত্বে মূলত মিছিলটা চলছিল। যারা আহত হয়েছে বা পরবর্তী যারা ছিলেন তারা বললেন যে উনার শামীমুল হক শামীউল্লাহ শামীম, তারপরে দেখি তো পরে আর কি আমরা তো তখন তো আমি চিনতে পারি নাই, পরে আমরা খোঁজ করে দেখলাম সাইফুল ইসলাম, তারপরে মোহাম্মদ আশিক এবং মোহাম্মদ সুলাইমান, তারপরে হইল মোহাম্মদ মাইনুল ইসলাম, তারপরে তারপরে জাকির হোসেন, মোহাম্মদুল্লাহ, মাহমুদ, আরো অজ্ঞাত, যেহেতু একটা মিসিং আরো অজ্ঞাত অনেকেই ওখানে ছিল। আর আমাদের মধ্যে যাদেরকে আমরা হাসপাতালে পাঠাচ্ছি তার নাম হলো হৃদয় বিদ্যাসেন ভুইয়া, আর স্থানীয় যে চিকিৎসা নিয়ে সারা হয়েছে সেটা হলো ইসমাইল হোসেন আর আরমান। তো আমরা সাথে সাথেই আমরা এটার প্রতিবাদ আমরা একটা ছোট্ট করে এক সমাধান তাৎক্ষণিক আমরা করছি, বিক্ষোভ মানে সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, আর পাশাপাশি আমরা একটা বিক্ষোভ মিছিল আমরা করছি। আপনাদেরকে ক্ষেত্রে জানাই যে ভাগ্যকর্মে ওই আমাদের ওই গণসংযোগে আমাদের সাংবাদিক সিনিয়র সাংবাদিক আমাদের মোস্তফা ভাই ছিলেন এবং আমাদের দেলোয়ার ভাই আমাদের প্রধান ছিলেন। তো তাৎক্ষণিক থাকার কারণে আমাকে কিছু বলার আগেই ওনারাই চাক্ষুষভাবে দেখছেন এবং ফটো ডকুমেন্ট ওনারাই জোগাড় করছেন। তো আমরা হয়তো চলে আসার পরে এখন আমরা পরামর্শ করে চিন্তা করলাম যে আমরা যেখানে জনগণকে আশ্বস্ত করছি যে আপনারা 17 বছর ভোট দিতে পারেন নাই, ইনশাল্লাহ আগামী 12 তারিখে নির্বাচন অত্যন্ত আনন্দঘন পরিবেশে আপনাদের মত প্রকাশের সুযোগ আপনারা পাবেন। কিন্তু একটি দলের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি জনগণের এই আস্থাকে তারা অনাস্থায় পরিণত করছে। সেটা কাজ কি, জনগণকে তারা ভয়ভীতি দেখাচ্ছে এবং হুমকি ধুমকি দিচ্ছে। তারা সিলমারিয়াই নিব এই দল করছে, তারা ক্ষমতায় চলেই যাবে, যাওয়ার পরে তারা নির্বাচনটা যাক তোমরা দেখাই দিবে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত কথা এবং ফেস্টুন ছিঁড়া ফালাইয়া দেওয়া এগুলো চলছিল, কিন্তু আমাদের উপর যে আজকে হঠাৎ করে আক্রমণ করবে এই ধরনের বিশ্বাস আমাদের ছিল না। এই কারণে ছিল না, দাদা একজন সিনিয়র মানুষ, মুরব্বী এবং এই দেশকে নিয়ে ভাবে বলে, এই জাতীয় নেতা এই দেশকে নিয়ে ভাবে বলে আমি মনে করতাম। কিন্তু অতীতে ফেস্টুন ছিঁড়া হুমকি ধুমকি এগুলো ব্যাপারে দাদাকে অভিহিত করলেও তারপরেও তার দলের লেখার এখন মিছিলে বা গণসংযোগে আক্রমণই করছে। এতে আমি বলতে গেলে একজন স্তম্ভিত এবং তার অবস্থান রক্ষা করতে পারছেন না। এটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই এবং আমি প্রশাসনকে জানাইতে চাই একটা সুন্দর একটি ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদি তা না করে তাহলে তারা আর আজকারা পেয়ে যাবে, জনগণকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে মানে ভোট দিয়ে অপেক্ষা করছেন, কিন্তু জনগণের এই আগ্রহটা করতে ভাটা পড়বে, জনগণ ভোট দিতে রাজি হবে না। সুতরাং এই ভোটটা একটা অকার্যকর ভোট হিসেবেই একসব পরিগণিত হবে। একটা প্রশ্ন ছিল, আপনি জেলা প্রশাসক কার্যালয়ে যখন প্রতীক বরাদ্দ হচ্ছিল তখন অভিযোগ করেছিলাম অবৈধ। বিষয়টা হলো আহত হয়েছে তো আমি নাম জেনে বললাম 3 জন, আরো 2-1 লাথি খাইছে, তো ওইটা তো আসলে ওইরকম না, আরো 2-1 লাথি মারছে, তো ওইগুলো 1-2-1 খাইছে। এই ঘটনায় থানায় অভিযোগ জেলা প্রশাসক অবশ্যই স্পষ্ট বলছিলাম, কিন্তু সেই ব্যাপারে ওনারা হয়তো পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু কার্যকারী আমাদের চোখে এখনো পড়েনি। সন্তুষ্ট এখন আবার আপনাদের সাথে এই ঘটনা ঘটলো, আগামীতে ঘটবে কিনা এই বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নেবেন বা কাউকে জানাবেন বা ব্যবস্থা নেবেন কিনা আপনাদের দলীয় পর্যায়ে? এই বিষয়ে কি কোনো অভিযোগ বা কোনো যদি? আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করছেন যে জুডিশিয়াল একটা কমিটি আছে, সেই কমিটি বিষয়টা গুরুত্বের সাথে নিয়েছেন, তারা ইনভেস্টিগেশন করছেন, তারা প্রতিকার করবেন। তারা আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, ইউনু মহোদয় নিজেই বলছেন আমি এটা দ্রুত ব্যবস্থা নেব। আমরা আশা করবো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন বিষয়টা
সুষ্ঠুভাবে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, যাতে ভবিষ্যতে আর এটা না করে একটা সুষ্ঠু ক্রেডিবল ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে পারি।